জুমাতুল বিদা পালন করা এটাও স্পষ্ট বিদআত। একেবারে রমাজান যখন শেষ হয়ে যায় তখন জুমাতুল বিদা নামে আমাদের সমাজে জুমাতুল বিদা পালন করে, এটা পালন করা যাবে না। জুমাতুল বিদা অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিভিন্ন জায়গাতে বক্তব্যের মাঝে বলে এই জুমাতুল বিদা পালন করা এটা চলবে না, এটা বিদায় জুমা যদি কেউ হিসেবে পালন করে তাহলে এটা বিদআত হয়ে যাবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মৃত ব্যক্তির নামে রমজান মাসে ইফতার করায় এটাও চলবে না। চলবে কিন্তু আমাদের আম সকলের জন্য না, বুঝেন না মনে হয়। ইফতার মৃত ব্যক্তির জন্য যদি কেউ করায় তাহলে ইফতারটা ফকির মিসকিন খেতে পারবে, ইয়াতিম খেতে পারবে, আম জনতার জন্য রুহের মাগফিরাত খাওয়া জায়েজ নেই। বুঝেন না মনে হয়। বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? মিলাদ মাহফিলের আয়োজন করে না, মিলাদ মাহফিলের আয়োজন করে না, মানুষ মারা যাওয়ার পরে 3 দিনা 40 কুলখানি এগুলো আমরা নিষেধ করি কেন? রুহের মাগফিরাতের খাবার আম মুসাল্লি সবাই খেতে পারবে না, এটা খাস ইয়াতিম মিসকিন ফকির টাইপের যারা আছে তারা খাবে। কিন্তু আমাদের সমাজে তো শামিয়ানাটা নিয়ে বাপ মারা গেলে বিয়ে বাড়ির মতো আয়োজন করে ওই বড় লোক যারা ফকির আছে তাদেরকে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হয়, আর ফকির মিসকিন যারা আছে তাদেরকে মাটিতে নিচে ওই বিষয়ে তাদেরকে খাবার দেওয়া হয়। এটা যেমন ভ্রান্ত পদ্ধতি, সেম একইভাবে মাহে রমজানেও বাবার রুহের মাগফিরাতের জন্য, সন্তানের রুহের মাগফিরাতের জন্য অনেকে ইফতারের আয়োজন করে। এই ইফতার কিন্তু সবাই খেতে পারবে না, এটা হলো ফকির মিসকিন ইয়াতিমের খাবার। তবে যদি কেউ এমনি এই নিয়ত করে যে সায়েমকে ইফতার করালে যতজন ইফতার করবে তার নেকি আমার আমলনামা আসবে, তাহলে ওই ইফতার আপনি খেতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুইটা বিষয় বলেছি, একটা হলো রুহের মাগফিরাতের জন্য যে ইফতার ওটা সবাই খেতে পারবে না, ওটা হলো ফকির মিসকিন ইয়াতিম টাইপের যারা আছে তাদের জন্য খাস। কিন্তু যদি এটা নিয়ত করে যে রমজানে ইফতার করালে ফজিলত আছে, নেকি আছে, আমরা বিভিন্ন সমাজে দেখেছি এভাবে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন দেশে ইসলামিক যে দেশগুলো আছে এই দেশগুলোতে ইমানদার পরহেজগার তাকওয়াশীল যে ভাইরা আছে ওরা ওই রাস্তার ধারে বসে বসে রাস্তার পথিক যারা আছে তারা ইফতার করায়। কেন ইফতার করায়? কেন? যত পথিককে ইফতার করাবে তার নেকির ভাগ আমলনামায় আসবে। প্রতিবেশীদের ইফতার করায় চেষ্টা করবেন আপনার প্রতিবেশীকে ইফতার করানোর জন্য, মসজিদের সকল মুসলিমদের ইফতার করানোর জন্য নিয়ত থাকে যত মানুষকে ইফতার করব প্রত্যেক সয়ামের নেকি আমার আমলনামায় আসবে, এই নিয়তে আপনারা কি করবেন? ইফতার করাবেন ইনশাআল্লাহ, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি রুহের মাগফিরাত, বাবা মারা গেছে 40 বছর আগে, তার রুহের মাগফিরাতে ইফতার করাবেন, ওই ইফতার গ্রামের যারা ফকির মিসকিন ইয়াতিম টাইপের আছে তারা খেতে পারবে, আমজনতা কিন্তু সবাই খেতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, মাহে আমাদের খুব কাছাকাছি। আমরা মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য এখন থেকে সিয়াম পালনে অভ্যস্ত হব। এখন থেকে আমরা বেশি বেশি ইবাদত বান্দেগি, দান সাদাকাতে আমরা অভ্যস্ত হব। যাকাতটা মাহে রমজানে আপনারা আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।